আপনার ভিডিওতেও কথা বলার সাথে সাথে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু সাবটাইটেলগুলো উঠবে, অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন ঠিক এই কথাগুলোই কিন্তু লিখিত আকারে কিন্তু আপনার স্ক্রিন আকারে উপরে কিন্তু প্রকাশ হবে, যদি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে যদি আপনি সম্পূর্ণ দেখেন। আমরা যদি কোনো এডিটিং অ্যাপস এর মাধ্যমে যদি ঠিক এরকম ভাবে যদি বাংলার সাবটাইটেলগুলো যদি আমাদের ভিডিওর উপর লিখতে যায়, তাহলে দেখা যাবে ঘন্টার পর ঘন্টা এডিটিং করতে কিন্তু আমাদের লেগে যাবে। তারপরে কিন্তু আমাদের ভিডিও অ্যানিমেশন, ভিডিও যেখানে লেখাগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু আসবে না। কিন্তু আজকে আমি আপনার সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যেখান থেকে আপনার শুধুমাত্র আপনার ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন, সেখানে কিন্তু অটো বাংলা এরকম লেখা কিন্তু অ্যাড হয়ে যাবে। কিভাবে খুব সহজেই আপনার ভিডিওর উপর এরকম ভাবে সাবটাইটেল অ্যাড করবেন, তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ভিডিওতেও কথার সাথে সাথে সাবটাইটেল উঠবে, অর্থাৎ আমরা যে কথাগুলো বলবো সেটা কিন্তু নিচে কিন্তু এরকম ভাবে বাংলায় কিন্তু লেখা থাকবে। সেই রকম ভাবে ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের সকলকে আমাদের ফোন থেকে যে দেখেন টিকটক যে আছে, সকলে আমরা আমাদের ফোন থেকে টিকটকে চলে যাব। আমাদেরকে টিকটকে আসার পর নিচে দেখেন প্লাস আইকন রয়েছে, সকলে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা যদি চান কোনো ভিডিও সরাসরি এখান থেকে ভিডিও করে সেই ভিডিওর উপর সাবটাইটেল বসানোর জন্য, অথবা যদি আপনারা যদি এটা চান যে আপনার গ্যালারি থেকে কোনো ভিডিও আছে সেটার উপর আপনার লেখা বসাবেন, তাহলে সরাসরি এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা যেই ভিডিওর মধ্যে লেখাটা অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ সাবটাইটেলটা অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার জন্য আপনারা প্রথমে ভিডিওর উপর ক্লিক করে দিবেন, অথবা নিচে দেখুন নেক্সট লেখা আসবে, এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে সেই ভিডিওর মধ্যে সাবটাইটেল অর্থাৎ কথার সাথে সাথে লেখাটা অ্যাড করার জন্য এখান থেকে যে এই লোগোটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ঠিক এরকম সাইডে কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন। এবার এখান থেকে আমাদেরকে ভিডিওর মধ্যে অটো সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটু বাম দিকে স্ক্রল করব। এখানে এই যে দেখেন সকলে একটা অপশন পেয়ে যাবেন ক্যাপশন। তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু লোড নেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে, তাহলে কিন্তু দেখবেন এরকম কিন্তু অপশন কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে। বন্ধুরা, এবার এখানে একটু খেয়াল করে দেখেন, আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছি সেম সেই কথাগুলো কিন্তু লিখিত আকারে কিন্তু নিচে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু চলে আসছে। এবার এখান থেকে আমাদেরকে বাংলাটা কিন্তু অনেক সময় এখান থেকে ভুল থাকে, সেই জন্য আমাদের ভুল বাংলাটাকে সংশোধন করার জন্য দেখেন ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু বাংলাটা খুঁজে বের করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখেন এখানে কিন্তু বাংলাটা সকলে কিন্তু পেয়ে যাবে। এখান থেকে এটার মধ্যে সকলে এই যে পাশে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের লেখার মধ্যে যে কোনো ভুল থাকে তাহলে সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখেন এটার মধ্যে সকলে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর উপর যে লেখাগুলো উঠবে অর্থাৎ সাবটাইটেলগুলো উঠবে, সেই লেখাগুলি কোন কালার উঠবে, কোন অ্যানিমেশন উঠবে, এখান থেকে কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু আপনারা কিন্তু বেশ কিছু অ্যানিমেশন এবং বেশ কিছু কালার কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেইটা পছন্দ হয়, যে সাবটাইটেলের স্টাইলটা আপনার পছন্দ হয়, এখান থেকে সেটার উপর আপনার ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এটা দেখেন এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। কিছু সময় লোড দিয়ে কিন্তু দেখবেন ঠিক এরকম ভাবে কিন্তু এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনারা এই লেখাটাকে কোন জায়গার মধ্যে রাখবেন, এখানে কিন্তু আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা যদি কোনো লেখার মধ্যে যদি মনে হয় লেখাটা ভুল হয়েছে, তাহলে আপনারা যে কাজটা করবেন, নিচে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন সকল কথা কিন্তু বাংলায় কিন্তু এখন কিন্তু লিখিত হয়ে গেছে। আপনার যেখানে যে কোনো মানে বাংলা লেখাটা যদি ভুল মনে হয়, তাহলে এইটার পাশে এভাবে ক্লিক করে এখান থেকে এটা কেটে আপনারা এখান থেকে কিন্তু সংশোধন করে দিতে পারবেন। যখন আপনাদের এখানে সমস্ত কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে বাংলা অ্যানিমেশন অর্থাৎ সবকিছু লাগানো যখন শেষ হয়ে যাবে, এখান থেকে এভাবে ক্রস করে দিবেন। এখান থেকে এবার এখান থেকে আমাদেরকে এই ভিডিওটাকে আমাদের ফোনের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমরা এই যে দেখেন এই যে আইকনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু আরেকবার চাইলে কিন্তু দেখতে পাবেন যে কিরকম লেখাগুলো উঠছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন আপনার সব ঠিকঠাক মনে হবে, আপনাদের ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে এই যে আইকনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এটা এভাবে একটু উপর দিকে স্ক্রল করবেন, তাহলে দেখবেন সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন সেভ। এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা এখান থেকে সেভ হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।